সো আমরা নেক্সট যে কনসেপ্টটা দেখব সেটা হচ্ছে ফেচ এপিআই। অ্যান্ড এইটুকু পয়েন্ট আমরা চিন্তা করি আগে। এপিআই এই ওয়ার্ডটার সাথে পরে যাই আমরা। সো ফেচ ফেচ সিম্পলি আমি যদি বলি, এটা একটা ফাংশন অ্যান্ড যেটা একটা প্রমিস রিটার্ন করে। ফেচ দিয়ে কি কাজ করি আমরা? সো ফেচ দিয়ে কি কাজ করি আমরা? কোনো একটা ইউআরএল থেকে আমরা কোনো একটা ডেটা আনি। সো আমরা খুব কুইকলি, আমি যদি গুগলে যাই, আমি একটা ডামি ইউআরএল দেখাই যেখান থেকে আমরা কিছু ডেটা পাবো। আমি যদি একটা পপুলার, যেটা সবসময় ইউজ করি ফর ডামি থিংস, ওটা হচ্ছে জেসন প্লেস হোল্ডার। জেসন প্লেস হোল্ডার। অ্যান্ড ওদের ওয়েবসাইটটাতে যদি যাই অ্যান্ড একটু নিচে যদি আসি, এইখানে ইউজার আপনি দেখতে পারবেন। সো আমি এটাতে গেলে ও আমাকে কিছু ডেটা দেয়। এগেন সিম্পলি চিন্তা করেন, এটা একটা কোনো একটা ডেটা অ্যান্ড এগুলোকে বলা হয় জেসন ডেটা। জেসন কি জিনিস সেটাতে পরে যাব, বাট এটা দেখে কিছুটা পরিচিত পরিচিত মনে হচ্ছে। একটা অ্যারে, অ্যারের ভেতরে অনেকগুলো অবজেক্ট। সো এইটা অ্যাকচুয়ালি জেসন ডেটা, বাট ইট ইজ ক্লোজ টু জাভাস্ক্রিপ্ট অবজেক্ট বা অ্যারে। সেটাতে আমরা পরে যাব। সো এটা একটা এন্ড পয়েন্ট যেটা আমাকে কোনো একটা ডেটা দেয়। সো আমরা যদি এই ডেটাটা আনতে চাই, ফেচ এই ফাংশনটা ইউজ করব। এই ফাংশনটা আসলে জাভাস্ক্রিপ্টের কোনো ফাংশন না, বা জাভাস্ক্রিপ্টের নিজস্ব কিছু না। সেটা আমাকে ওয়েব এপিআই দেয়। সো ওয়েব এপিআই এর কোনো একটা ফাংশন কল দিতে হলে আমার উইন্ডো ডট তারপরে দিতে হয় ফেচ। অ্যান্ড আমরা জানি উইন্ডো যদি বাইরে থাকে সেটা না লিখলেও চলে। সো আমি জাস্ট সিম্পলি ফেচ লিখবো অ্যান্ড এই ইউআরএলটা কপি করে এখানে দিব অ্যাজ আ স্ট্রিং। সো এই ফেচ আমাকে একটা প্রমিস রিটার্ন করে, আমি বলেছিলাম। আমি যদি রাখি অন ফেচ ইকুয়ালস টু এইটা, অ্যান্ড ফেচ যদি কনসোল করি, কনসোল ডট লগ অন ফেচ, এগেইন প্রমিস ইজ অ্যান অবজেক্ট। সো আমি রিটার্ন করলাম, কনসোল করলাম, সেটা হচ্ছে একটা প্রমিস। অ্যান্ড এবার এইটাকে যদি ভাঙি, আমি এটাকে ভাঙবো কিভাবে? সো অনফেচটা একটা প্রমিস ডট দেন, অ্যান্ড সে আমাকে কি রিটার্ন করবে? একটা রেসপন্স রিটার্ন করবে। সো আমি এখানে এগেইন একটা কল ব্যাক অ্যান্ড রেসপন্স। সো এইটুকু, এটা ভুলে যাই। এবং রেসপন্সটা যদি এবার আমি প্রিন্ট করি, তো রেসপন্স আরেকটা অবজেক্ট দিয়েছে যেটার মধ্যে অনেক কিছু হাবিজাবি আছে। আমার যদি এক্স্যাক্টলি এই রেসপন্স থেকে ডেটাটা ভেঙে নিতে হয় বা তুলে নিতে হয়, তার জন্য রেসপন্সের নিজস্ব একটা মেথড আছে। রেসপন্স নিজে একটা অবজেক্ট, সেটার ভিতরে একটা মেথড আছে যেটা দিয়ে আমি এই ডেটাটা বের করে নিতে পারি। সেটা হচ্ছে ডট জেসন। সো আমি যদি এখন রিলোড দেই অ্যান্ড এইটা নিচে ডট জেসন নিচে আরেকটা প্রমিস। ও সো আমি এইটুকুর মধ্যে ডট দেনে আমি যদি বলি রিটার্ন, অ্যান্ড এটা আমি নিজে আরেকটা জায়গায় স্টোর করবো, আরেকটা ভ্যারিয়েবল স্টোর করবো কনস্ট্যান্ট। আমি আমি সবশেষে দেখে নেবো এই জিনিসগুলো খুব ইজিলি বা এক লাইনে কিভাবে করবেন, এতগুলো বারবার কনস্ট্যান্ট না লিখে। সো এটার নাম দেই ডেটা প্রমিস ইকুয়ালস টু এইটা। সো তার মানে যখন জেসনে ভাঙবো, জেসনে কনভার্ট করব, বা আমি এই ডট জেসন মেথডটা কল দিব, সে আরেকটা প্রমিস রিটার্ন করে আমি দেখলাম। অ্যান্ড তার মানে ডেটা প্রমিস ডট দেন যখন দিব, এইটার ভিতরে আমি অ্যাকচুয়ালি ডেটাটা পাওয়ার কথা। অ্যান্ড ইয়াস, এটার ভিতরে আমরা অ্যাকচুয়ালি ডেটাটা পাবো। আমি যদি বলি কনসোল ডট লগ ডেটা, অ্যান্ড এখন দেখতে পাচ্ছেন এই ডেটাটা আমার চলে আসছে একটা অ্যারে, যেটা আমরা এখানে দেখেছি একটা অ্যারে। অ্যান্ড বাই দ্য ওয়ে, আপনি এইটা এভাবে নাও পেতে পারেন। এইটা ফরম্যাটিং করা অ্যাকচুয়ালি পাবেন। আমার ক্রোমে একটা আলাদা এক্সটেনশন ছিল যেটা দিলে এটা সুন্দর করে দেখাতো। যাই হোক, আপনি এইভাবেই দেখবেন। সো ইয়াস, আমি এই ডেটাটা নিয়ে আসলাম, একটা অ্যারে রিটার্ন করলো। অ্যারেগুলোর ভেতরে কিন্তু অবজেক্ট, অ্যান্ড এগুলো নেস্টেড অবজেক্ট যদিও। সো কোন একটা ইনফরমেশন, ইউজারের ডেটা আমি নিয়ে আসলাম এই এন্ড পয়েন্টটা থেকে, ডামি ইউজার ইনফরমেশন। বাট আমার যেটা দেখানোর গোল ছিল যে কোনো একটা ইউআরএল থেকে আমরা ডেটা আনবো। অ্যান্ড আমি বলেছি এই জিনিসগুলোকে আমি একসাথে, এতগুলো না করে একসাথে করব। সো
ফেচ আমাকে যখন আমি দেন লিখি, সে আমাকে একটা রেসপন্স অবজেক্ট রিটার্ন করে। সেটাকে ডট জেসন দিয়ে ভাঙলে সেটা আরেকটা প্রমিস রিটার্ন করে। অ্যান্ড সেই প্রমিসটাকে যদি আমি ধরি, তখন আসলে আমার ডেটাগুলো পাচ্ছি আমি। সো সেটা যদি সিম্পলি এক লাইনে করতে চাই, এক লাইন না আসলে মাল্টিপল লাইনে যাবে, বাট একসাথে করব। সো ডট দেন আমি জানি এটা আমাকে রেসপন্সটা রিটার্ন করে, রেসপন্স। অ্যান্ড এইটার ভেতরে আমি আবার রিটার্ন করব রেসপন্স ডট জেসন। এই ডট জেসন মেথডটা নিজে আরেকটা প্রমিস রিটার্ন করে। সো এইটার পরেই আমি আবার ডট দেন দিব, দিয়ে দেন এইটা আমাকে অ্যাকচুয়াল ডেটাটা দিবে আমি জানি, কনসোল ডট লগ ডেটা। আর সবশেষে আমি ক্যাচটা দিব, কনসোল ডট লগ এরর। সো যদি কোনো এরর খায়, এখানে কিন্তু আমরা দুইটা প্রমিস ভাঙছি। ফেচ নিজে একটা প্রমিস দিচ্ছে, সেটা এখানে ভাঙছি। দেন এই রেসপন্স ডট জেসন নিজে আরেকটা প্রমিস দিচ্ছে, সেটাও আমি এখানে ভাঙছি। বাট কোনো একটা স্টেপে যদি এরর এরর খায়, সেটা আমি ক্যাচে ধরতে পারবো। সো এখন যদি এটা আমি দেখাই, সো আমি সেম ভাবে মাল্টিপল প্রমিসকে চেইন করে ডট দেন দিয়ে আমি এই কাজটা করতে পারলাম। সো ফেচ দিয়ে আমরা যেটা শিখলাম, যে ফেচ দিয়ে যে কোনো এন্ড পয়েন্ট থেকে আমি ডেটা আনতে পারি। সো ফেচের এই ভিডিওটা, ফেচ এই ফাংশনটার ভিডিওটা, এপিআই নিয়ে আমি বলছি, পরে কথা বলবো। সো ফেচ এপিআই সিম্পলি চিন্তা করেন এটা একটা মেথড। অ্যান্ড ইয়াস, এই ভিডিওটা এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।